হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। এই দেখো, আমরা তোমরা আগের ব্লগেই তো দেখেছো যে আমরা রাত্রি 12:30টার সময় বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে জলযাত্রী দেখার জন্য। এই যে দেখো, চলে এসেছি আমাদের একদম ইএসআই হাসপাতালের সামনে, নেতাজি স্কুলের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই যে দেখো, সব একের পর এক যাচ্ছে। কত সুন্দর বাঁক সাজিয়ে জল নিয়ে, কেউ আবার হাতে নিয়েছে, কেউ কাঁধে নিয়েছে, নানান রকম যার যেভাবে সুবিধা হয় তারা সেভাবে নিয়ে বাবার কাছে যাচ্ছে। দেখো, প্রচণ্ড ভার, মানে আমি দেখছি আর ভাবছি যে মানে ভগবানের লীলা হয়তো একেই বলে। বাবার যদি লীলা না থাকে, বাবার যদি শক্তি তাদের মধ্যে না থাকে, তবে তারা এত ভারী বাঁক, এত বড় বড় কলসির জল নিয়ে তারা কী করে বাবার থানে পৌঁছাচ্ছে। এটা কিন্তু বাবার একটা কৃপা অবশ্যই তাদের প্রতি আছে, তার জন্যই তারা কিন্তু এতটা পথ হেঁটে, এত জল নিয়ে, এত ভারী বাঁক নিয়ে যাচ্ছে। ক্রমশ তোমরা দেখবে এক একজন এক এক রকম স্ট্যাচু বানিয়ে তাকে ঘাড়ে করে নিয়ে তারা যাচ্ছে, মানে এত সুন্দর। তবে একটা কি বলো তো বন্ধুরা, মানে এবছর না অনেক, দেখো এটা কত অপূর্ব, এটা পুরো লাইটিং ছিল, খুব খুব সুন্দর। মানে সামনে থেকে, বলে না কিছু জিনিস সামনে থেকে দেখলে যতটা সুন্দর মনে হয়, ফোন থেকে ততটা সৌন্দর্য প্রকাশ পায় না, কথাটা একদমই ঠিক। এই যেটা চলে গেল না, অপূর্ব অপূর্ব সুন্দর ছিল। এই যে দেখো, আরেক দল যাচ্ছে, দলে 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 মানুষ কিন্তু গেছে। তবে মানে এটা বলবো, আমি অনেক বছরই তো গেছি, এসছি, দেখেছি, এবছর তুলনামূলক অনেক কম জলযাত্রী দেখলাম। এই শেষ শনিবার তো গতকালকে গেল, শেষ শনিবারে আমি অনেক কম জলযাত্রী দেখলাম। এর আগে আমি যতবার গেছি প্রচুর, মানে শেষ শনিবারে প্রচুর প্রচুর রাস্তায় ভিড়, মানে এত ভিড়, লোকে অন্য গাড়ি বা মানে দু চাকা, লরি তো চলে না এই সময়, যে দু চাকাও যেতে পারছে না, এত ভিড়। তুলনামূলক দেখছি এই বছর সেটা অনেক কম। এই দেখো বন্ধুরা, এই আরেকটা আসছে স্ট্যাচু, এত সুন্দর সুন্দর স্ট্যাচু বানিয়ে বানিয়ে নিয়ে সবাই যাচ্ছে না, মানে দেখেও, মানে দাঁড়িয়ে দেখতেও খুব ভাল লাগছিল। এই দেখো কি সুন্দর, মহাদেবকে দিয়ে বসিয়ে, তার ওই যে কি বলে না, ওই যে হাতে যেটা বাজায়, ভুলে যাচ্ছে এই মুহূর্তে, আমার নাম মনে পড়ছে না। হ্যাঁ, ওর ওপরে দিয়ে বসিয়ে দিয়ে মহাদেবকে নিয়ে যাচ্ছে, মানে এত সুন্দর এত সুন্দর। এই একটা দেখো, তখন আমরা অন্ধকারে একটু ছিলাম, মানে হাঁটছিলাম যে এগিয়ে যাই। আর এটা হচ্ছে আমাদের, যারা আমাদের এখানে থাকো তারা চেনো, কেয়ার নার্সিংহোমটা কি সুন্দর সাজিয়েছে 15ই আগস্ট উপলক্ষে, কত সুন্দর লাগছে দেখতে। মানে হাসপাতাল বা নার্সিংহোম সেটা সুন্দর দেখানোর জায়গা নয় বা ভালো লাগার জায়গা নয়, কিন্তু যেকালে আমাদের জাতীয় পতাকার কালারে লাইটিংটা করেছে, তাই যেন বেশ ভালো লাগছিল। সেটা দেখতে দেখতে আমরা আর একটু দূর এগিয়ে গেলাম। এই দেখো, রাস্তাঘাট কিন্তু অনেকটাই ফাঁকা, প্রায় তখন বাজে ধরো রাত্রির 1টা, রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, অতটা লোকে যাচ্ছে না, হয়তো আবার ভোর রাতের দিকে নিয়ে যেতে পারে। এই দেখো, এরা এবার দাঁড়িয়ে পড়েছে, কিছু একটা কোনো বিষয় হয়তো তারা আলোচনা করছে, এই জন্য আমরা আবার এগিয়ে গেলাম। এই দেখো, এই পেয়ারা গাছটা, এই পেয়ারা গাছটা কেন দেখাচ্ছি বলো তো বন্ধুরা, এত পেয়ারা, এত পেয়ারা গাছটায়, মানে তোমরা গুণে শেষ করতে পারবে না, কিন্তু বোঝা যাচ্ছে না, জানো তো। আর এই দেখো ডাস্টবিনটা, এখান থেকে স্কুলে যাই তো এত একটা বাজে পরিস্থিতি থাকে, ঠিক আমি যখন 10টা 10:30 সময় যাই মেয়েকে নিয়ে, এই সময়েই ময়লা ফেলার গাড়ি আসবে, এই সময় সেই ময়লাগুলোকে তুলবে। জানি না কেন এরা এই স্কুল টাইমটাই বেছে নেয়, তার আগে মানে ভোরের দিকে বা 11টার পর যদি হয়, এটা একটা সুবিধা হয়, সেই সময় অফিস টাইমও থাকে, স্কুল টাইমটাও থাকে। এটা তাই একটু দেখালাম তোমাদের। এবার দেখো, এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে বেল্টিংয়ের দিকে। বেল্টিংয়েও বেশ মানুষ দাঁড়িয়েছিল, প্রচুর ভিড় ছিল বেল্টিং বাজারে। এই যে দেখো, বয়স্ক মানুষটা, এই একটা দেখো কি সুন্দর। তবে আরও আগে না আরও সুন্দর সুন্দর যেত গো, আমি তো দেখেছি, তখন অবশ্য ভিডিও করতাম না, তাই ভিডিও করা নেই। ওই দেখো, এরা অনেকটা রাস্তা হয়তো নিয়ে এসছে, এবার
একটু রেস্ট নেবে, বসে জল খাবে। তবে সব জায়গায় এদের জন্য সেবার ব্যবস্থা ছিল, এরা দাঁড়িয়ে সেবা নিচ্ছিল। ভালো লাগে এই সময় না, এগুলো দেখতে খুব ভালো লাগে। মনে হয় যে এগুলো দেখলেও না বোঝা যায় যে হ্যাঁ সত্যি আমরা হয়তো আমাদের কষ্টের সময় যদি সেটা না মানে কষ্ট থেকে না বেরোতে পারি, তখন আমরা বলি ভগবান তুমি নেই, ভগবান তুমি নেই। কিন্তু না, ভগবান অবশ্যই আছেন। আজকে তিনি আছেন বলেই হয়তো আমরা চলছি, ফিরছি, ঘুরছি, বেড়াচ্ছি, খাচ্ছি, সবটাই করতে পারছি। বা সবথেকে বড় যেটা, দিনরাত হচ্ছে, তাই না? তার নির্দেশেই তো সবটা। কিন্তু আমরা কখনো মন ভেঙে গেলে আমরা বলি তুমি নেই, তুমি নেই বলে আমরা দুঃখ করি।